চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ইমনসহ তার ৩ সহযোগী আলিস তমাল, সাফায়াত ও শামীম সহ যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিবাগত রাতে ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের ৯টি টিম সদর উপজেলার যশোর-ঢাকা মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সেখানে চেকপোস্ট বসিয়ে ৩ সঙ্গীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাত ৩টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের ৪টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তার ৩ সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার জন্য যশোর এসেছিলেন। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা চট্টগ্রাম জেলা পুলিশের অফিসারদের কাছে তাদেরকে হস্তান্তর করেছি। সম্প্রতি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ডিডিএন নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনায় উঠে আসে ডেভিড ইমনের নাম। স্মার্ট গ্রুপের মজিদ পেতে যায় আমার কথা জিজ্ঞেস করেন না, বলা সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছে। জানা যায় গেল ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল করে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে ডিডিএন এর স্বত্বাধিকারীর কাছে এককালীন ২ কোটি টাকা এবং পরবর্তী সময়ে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর ২ দিন পর ডিডিএন এর কার্যালয়ে হামলা চালানো হয়। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।